অবসর সময়ে বাইরে একটু ঘোরাঘুরি অথবা শপিং করা সব মেয়েদেরই অনেক পছন্দের একটি কাজ। আমিও সবার মতোই টুকটাক কেনাকাটার জন্য আমিও চলে গিয়েছিলাম আজকে একটু বাইরে। তো আজকে ভিডিওতে সেটাই শেয়ার করব আপনাদের সাথে, আজ বাইরে গিয়ে কি কেনাকাটা করলাম। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেহেতু রমজান মাস তাই ব্যস্ততাও একটু বেশি, ব্যস্ততার মাঝেও একটু চলে গেলাম বাইরে। টেলার্সে কিছু কাজ ছিল আর টুকটাক কিছু কেনাকাটা করব। টেলার্সে আমার কিছু কাপড় ছিল, তো সেগুলো আজকে নিতে এলাম এখানে। আমি আপুটার কাছ থেকে আমার সবগুলো কাপড় বুঝে নিচ্ছিলাম, আর নতুন কিছু কাপড় দেওয়া ছিল সেগুলো ওনাকে বুঝিয়ে দিয়ে দিলাম। টেলার্সে কাজ শেষ করে আমরা চলে গেলাম টয় শপিং মলে। এখান থেকে আজ আমরা কিছু কেনাকাটা করব। তো দেখা যাক এখানে আমরা কি কেনাকাটা করি। আমি প্রথমে শপিং মলের চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কালেকশনগুলো অনেক ভালো ছিল। এক এক করে আমি অনেকগুলো শার্ট দেখছিলাম। তো দেখা যাচ্ছে যে শার্টটা আমার পছন্দ হচ্ছে ওটার সাইজে হচ্ছে না। অবশেষে এই শার্টটি আমাদের পছন্দ হলো এবং সাইজেও হয়ে গেল। এদিকে হোয়াইট একটি টি শার্ট আমার পছন্দ হলো। আমি বরাবরই হোয়াইট খুব পছন্দ করি। ম্যানেজার বাই বডি মাপটা নিয়ে দেখছিলেন সাইজটা অ্যাকুরেট কিনা, তো এটাও নিয়ে নিলাম। তো ফাইনালি আমরা একটি শার্ট আর একটি টি শার্ট নিলাম। ম্যানেজার বাই সবগুলো কাপড় প্যাক করে দিচ্ছিলেন। এবার আমরাও বিলটা পরিশোধ করে এখান থেকে বেরিয়ে পড়লাম। এখানকার স্টাফদের ব্যবহার অত্যন্ত আন্তরিক ছিল মাশাআল্লাহ। আসার পথে বাচ্চাদের জন্য কিছু ফল কিনে নিলাম। ফাইনালি চলে এলাম বাসায়। আর অনেকগুলো শপিং করেছি, কিন্তু বাজারে গিয়ে সবসময় মেয়েদের পক্ষে ভিডিও করা সম্ভব হয় না। তো এই ছিল আজকের আমার কেনাকাটাগুলো। এখানে ছিল আমার বড় ছেলের জন্য একটা পাঞ্জাবি পায়জামা, আরো কিছু এক্সট্রা প্যান্ট নিয়ে এসেছিলাম রাফিউজের জন্য। আর এখানে ছোট বাচ্চাদের জন্য কিছু কাপড় ছিল। এগুলো হচ্ছে আমার ছোট ছোট ভাতিজাদের জন্য। সব মিলে এগুলো ছিল আমার আজকের কেনাকাটা। তো কেনাকাটা তো আর শেষ হয়নি, বাচ্চাদের জন্য কেনাকাটা রয়ে গেছে। ইনশাআল্লাহ সময় করে আবারও বের হব। ফাইনালি আমার ছেলেটা সাদা পাঞ্জাবিটা পরে নিল, সে তারাবি নামাজে যাবে। সাদা পাঞ্জাবিতে আমার ছেলেকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। কথায় বলে ঢেকি স্বর্গে গেলেও দান বানে। তো ঠিক তেমনি বাইরে যত যাই করি না কেন মেয়েদের কাজ তো রান্না করে। তো চলে এলাম রান্না করে। হাজবেন্ড বাজার থেকে মাছ নিয়ে এসেছেন। তো আমি প্রথমে ব্যাগ থেকে সবগুলো মাছ খুলে নিচ্ছিলাম। উনি আজ বড় একটি ব্রিগেড মাছ নিয়ে এসেছেন। আমাদের ঘরে বড় মাছটাই বেশি খাওয়া হয়, ছোট মাছটা খুব কম আনা হয়। তো মাছটা আমি খুলে দেখছিলাম, মাশাআল্লাহ মাছটা বেশ বড় ছিল। এটা প্রায় 10 কেজি ওজনের মতো ছিল। তো আমি এক এক করে সবগুলো ব্যাগ থেকে মাছগুলো বের করে নিচ্ছি। তো যেহেতু মাছটা কেটে নিয়ে এসেছেন, তো কাটার আর ঝামেলা নেই। এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। আমি সবগুলো মাছকে ধুয়ে পরিষ্কার করে এক এক করে ব্যাগে ভরে নিচ্ছিলাম। আমি এই মাছগুলো ফ্রিজে তুলে রাখবো। আর এখানে কিছু সামান্য মাছ নিয়েছি, এগুলোকে আমি সেহের জন্য রান্না করব। সবগুলো পুঁটি মাছও আমি ভাজা করে নিব। আমি মাছের পুরো মাথাটা দিয়ে আজকে মুড়িঘণ্ট রান্না করব। নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।